যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় জানান, দেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, তাই বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না। এ সময় বিএনপির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানান, খুনিদের লালন পালন করা দলটির চরিত্র। সহকর্মী আঞ্জাম খালেকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে ১৯৭২ সালের এই দিনে দেশের প্রথম ও সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। জাতির পিতার নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি সংগঠনটি প্রতিষ্ঠা করেন। গত ৫ দশক ধরে দীর্ঘ লড়াই সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই মহাসমাবেশের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও বেলুন ও পায়রা ওড়ানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি আরেকবার ক্ষমতায় এলে বিদেশি ঋণ, গণতন্ত্র ও নির্বাচন গিলে খাবে, সুযোগ পেলে বাংলাদেশও গিলে খাবে। বিএনপি যদি আরেকবার আসে সব খাবে, বিদেশি ঋণ গিলে খাবে, গণতন্ত্র গিলে খাবে, বাংলাদেশ পর্যন্ত সুযোগ পেলে গিলে খাবে। খেলা হবে খেলা দুর্নীতির বিরুদ্ধে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা জানান, আওয়ামী লীগ সরকার যুবদের কর্মসংস্থান দিয়েছে, আর বিএনপি হাজার হাজার যুব নেতাদের হত্যা করেছে। যখন সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষের পদধ্বনি, বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো দুর্ভিক্ষ হবে না। তার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমাদের অর্থনীতি এখনো যথেষ্ট শক্তিশালী। অনেকেই চেয়েছিল ওই শ্রীলঙ্কা হবে, এটা হবে, সেটা হবে, তাদের মুখে ছাই পড়েছে, সেটা হয় নাই, ইনশাআল্লাহ হবেও না। ডিজিটাল ফোন আওয়ামী লীগ করেছে, ৮,৫০০ ডিজিটাল সেন্টার আমরা করেছি। কত যুবদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া সকলেই তো একই ইতিহাস। ১৮টা ১৯টা কূপ হয়েছে বাংলাদেশে। হাজার হাজার সৈনিক, অফিসার, তাদেরকে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, সেই সাথে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী। বিএনপি ক্ষমতায় থাকতে কিছুই করেনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানের মতোই খালেদা জিয়াও ক্ষমতায় গিয়ে অপারেশন ক্লিন হার্টের নামে মানুষ হত্যা করেন। অপারেশন ক্লিন হার্টে যারা হত্যা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে গেছে, অর্থাৎ খুনিদের লালন পালন করা, এটা ওদের চরিত্র। আওয়ামী লীগ সরকার গঠন করে উন্নয়ন করছে, সারা দেশের মানুষ উন্নয়নের সুফলও পাচ্ছে। তাই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির সাথে না জড়িয়ে যুবলীগ নেতাদের দেশ গড়ার কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঞ্জাম খালেক, আনন্দ টিভি, ঢাকা।